সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। যে এই আগমন করার দ্বারা সাহাবায়ে কেরাম এই আনন্দটাকে, এই খুশিটাকে কিভাবে উদযাপন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতি সোমবারে রোজা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন তিন কারণে। এর মধ্যে একটা কারণ হলো সর্বপ্রথম ওহী নাযিল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বারে? সোমবারে। আর সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছে মায়ের গর্ভে। এই জন্য এই তিন কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন। যদি কোনো ব্যক্তি সোমবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে কোন সওয়াবের কাজ করতে চায়, আনন্দের কাজ করতে চায়, সেজন্য প্রতি সোমবারে রোজা রাখে। রেলে বের করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে রেলে বের করা, নাচানাচি করা, জ্যৈষ্ঠ জুলুস বের করা, এরই নবীর কোন আদর্শ সুন্নাত বা তরিকা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত তরিকা হলো প্রতি সোমবারে রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর সুন্নাত আর তরিকা কে পালন করতে পারবে, কে ধারণ করতে পারবে, কার জীবনে বাস্তবায়ন করতে পারবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন যে তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? জোরে বলেন, কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষ। তুমি ওইদিকে তাকাও কেন? তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ বা তরিকা এরা ধারণ করতে পারবে। এছাড়া দুনিয়ার কোন মানুষের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত তরিকা পালন করা সম্ভব না, এরা পারবেও না। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের নবীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি, যে আদর্শ তোমরা অনুসরণ করতে পারো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যে আদর্শ আছে, তামাম দুনিয়া যতদিন থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সব জামানার জন্য, সব কালের জন্য, সব সময়ের জন্য আদর্শ বা মডেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম কিছু আদর্শ আছে যে আদর্শগুলি এমন একটা মানুষ নাই, এমন একটা সময় নাই, এমন একটা সেক্টর নাই যে সমস্ত মুহূর্তের মধ্যে সব সময়ের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা মানুষের জন্য, জগৎবাসীর জন্য আদর্শ রয়েছে, যে আদর্শগুলি সব জায়গার সব জামানার জন্য মডেল, অনুসরণীয়, অনুকরণীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যে আদর্শ রয়েছে, এই আদর্শগুলি এত সুন্দর আদর্শ, এত চমৎকার আদর্শ পৃথিবীতে আর কোন মানুষের মাঝে বিদ্যমান নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম দুনিয়ার খ্রিস্টান, ইহুদিরা, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, বিধর্মীরা পর্যন্ত নবীকে শ্রেষ্ঠ মানুষ বলেছেন, ভিআইপি মানুষ বলেছেন। কেন বলেছেন? নবীর মধ্যে এমন আদর্শ ছিল, এমন নীতি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জামানার মানুষ, বর্তমানে বিজ্ঞানের যুগে, আধুনিক যুগে নবীর আদর্শ সুন্নতকেও শ্রেষ্ঠ তরিকা, শ্রেষ্ঠ পথ, শ্রেষ্ঠ আদর্শ বলে আখ্যায়িত করে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শগুলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর তরিকাগুলি গ্রহণ করতে হবে তিন শ্রেণীর মানুষ। এর মধ্যে এক শ্রেণী হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি নাকি আল্লাহ পাকের সন্তুষ্টি চায়, আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করে, ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত সে পালন করতে পারবে। লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টি যে চায়, সে মনে করে নবীর আদর্শ ছাড়া
নবীর তরিকা ছাড়া, নবীর সুন্নাত ছাড়া, নবীর দেখানো পথ ছাড়া আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা কোনোদিনও সম্ভব না। দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টি নয়, দুনিয়ার কোন স্বার্থ নয়, দুনিয়ার কোন লোভে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাতগুলি পালন করে সব কানে সব জায়গায় একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। যারা আল্লাহ পাকের সন্তুষ্টি চায়, দুনিয়ার কোন সন্তুষ্টি নয়, দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টি চাই না, দুনিয়ার কোন মানুষের স্বার্থ চাই না, দুনিয়ার কোন মাকাসাদে নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টি যে ব্যক্তি চায় ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ তরিকা সে গ্রহণ করতে পারবে। যারা জশ্ন জুলুস পালন করে, যারা মিলাদুন নবী পালন করে, মিষ্টি খাই, জিলাপি খায়, এরা আসলে দুনিয়ার মানুষের দল বাড়ি করতে চায়, দল এদের পকেট বাড়ি করতে চায়। এদের দেখবেন নবীর কোনো আদর্শ নাই, নবীর কোনো সুন্নত নাই, নবীর তরিকা নাই, এরা নবীর দিন শিখে নাই, এরা কোরআন শিখে নাই, নবীর একটা হাদিসও শিখে নাই। এরা কিছু কিছু বাংলা ব্যক্তির বই পড়িয়া এরা মানুষের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা করে, বিষোদ্গার করে। আল্লাহ তাআলা বলেছেন, যারা দুনিয়া কোনো মানুষের স্বার্থ নয়, দুনিয়ার কোনো চাকরির স্বার্থ নয়, দলের কোনো স্বার্থ নয়, দুনিয়ার কোনো ব্যক্তির স্বার্থ নয়, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি চায়, ওই ব্যক্তি নবীর আদর্শ গ্রহণ করতে পারবে। যার ভিতরে দুনিয়ার কোনো স্বার্থ আছে, দলের স্বার্থ আছে, দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টি আছে, দুনিয়া কামানোর কোন স্বার্থ আছে, ওই ব্যক্তি নবীর আদর্শ গ্রহণ করতে পারবে না। যে ব্যক্তি নাকি দলে থাকে, দলের সন্তুষ্টি কামনা করে, ইসলামী দল, কিন্তু দলের মধ্যে নবীর সুন্নাত আদর্শ তরিকা নাই। আসলে এরা আল্লাহ সন্তুষ্টি চাই না, এরা মানুষের সন্তুষ্টি চায়। এই জন্য এদের মাঝে নবীর আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাস তাদের মধ্যে পাওয়া যায় না। এদের লিবাসে নবীর আদর্শ নাই, এদের মুখেও নবীর আদর্শ নাই, এদের মাথার মধ্যে নবীর আদর্শ নাই, এদের জিন্দেগির মধ্যে নবীর কোন আদর্শ নাই। আসলে এরা আল্লাহ সন্তুষ্টি চাই না, যদিও এরা নাম দিয়েছে ইসলামী দল। ইসলামী দল ঠিক আছে, কিন্তু এই ইসলামী দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর প্রতিষ্ঠিত নয়। কিয়ামত পর্যন্ত তুমি ইসলামী দল প্রতিষ্ঠা কর, ইসলামী দল করবা, দেশে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করবা, কিয়ামত পর্যন্ত করলে তুমি পারবা না, কারণ তুমি আল্লাহর লানত প্রাপ্ত দল, নবীর অভিশপ্ত দল। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যে ব্যক্তি আখিরাত চায়, আখিরাতের সন্তুষ্টি চায়, আখিরাতের ভয়াবহ থেকে সে বাঁচতে চায়, ওই ব্যক্তির পক্ষে নবীর আদর্শ, নবীর সুন্নাত, নবীর তরিকা গ্রহণ করতে পারে। দুনিয়ার কোন মানুষ আমার পক্ষে থাকুক আর না থাকুক, দুনিয়াবাসী আমার উপরে বেজার হোক বা না হোক, আমাকে কে কি কইলো আর না কইলো, আমাকে কে কি বললো আর না বললো, এইগুলি সে পরোয়া করে না। আখিরাতের ভয়ে, যার ভিতরে আখিরাত প্রবেশ করেছে, আখিরাতের ভয়, জাহান্নামের আযাবের ভয় ঢুকেছে, জান্নাতের নিয়ামতের আশা তার ভিতরে প্রবেশ করেছে, ওই ব্যক্তির পক্ষেই নবীর আদর্শ গ্রহণ করা সম্ভব। কয় শ্রেণী হয়েছে? দুই শ্রেণী। কথা মনোযোগ দিয়ে শুনেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পাগড়ি বাঁধবে, কে পাগড়ি বাঁধতে পারবে, কে জুব্বা পড়তে পারবে, কে মাদ্রাসায় পড়তে পারবে, কে হাফেজ হতে পারবে, কে পারবে? যার ভিতরে আল্লাহ পাকের সন্তুষ্টি আছে, ওই ব্যক্তি পারবে না যে আমাকে হাফেজ হইলে মানুষ আমাকে হাফেজ সাহেব বলবে, আমাকে মাওলানা সাহেব বলবে, আমাকে ইমাম সাহেব বলবে, আমাকে নেতা সাহেব বলবে, আমি পাগড়ি পরলে, আমি যদি পাঞ্জাবি পরি, পাগড়ি পরলে মানুষ আমাকে ভালো বলবে। এই জন্য না, সে পাগড়ি পরে আর দাড়ি টুড়ি পরে সুন্নত তরিকা দাড়ি রেখেছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। যে ব্যক্তি নাকি এই কাজটা করে, তাকে যদি মানুষ উপহাস করে, মস্কারি করে, তাকে নিয়ে মস্কারা করে, এতে তার কোনো যায় আসে না। সে বলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এইগুলি করি, মানুষ আমাকে কি বললো আর না বললো আমার কিছু যায় আসে না। কথা ঠিক নেই? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। কত মানুষ দেখবেন বলে যে দাড়ি রাখলে বলে দাড়ি নাকি মুখে
দাড়ি রাখলে মুখে খাজ্জা, পাগড়ি পরলে মুখে খাজ্জা, টুপি পরলে মাথার মধ্যে নাকি খাজ্জা, দাড়ি রাখলে মুখে নাকি খাজ্জা। বলে এই বয়সে আমি দাড়ি রাখবো নাকি, এই বয়সে নাকি পাঞ্জাবি পরবো, এটা কেমন হয়? এই বয়সে পাঞ্জাবি পরা যায় না, যদিও সে নামাজ পড়ে, সে সমাজের আদর্শবান, কিন্তু নবীর আদর্শ সে আদর্শ না, নবীর আদর্শে সে আদর্শবান না। নবীর আদর্শ তুমি যদি গ্রহণ করতে না পারো, আর তুমি নবীর ইশকে মহব্বতে দেওয়ানা হইয়া তোমার মুখে দাড়ি নাই, তোমার ভিতরে তোমার শরীরে পাঞ্জাবির কোন পোশাক নাই, নবীর আদর্শ তোমার সুরতের মধ্যে, তোমার শরীরের মধ্যে নবীর আদর্শ সুন্নত নাই, তাহলে তুমি যতই নবীর আশিক রাসূল হও না কেন, তুমি প্রকৃতপক্ষে নবীর আশিক নয়, তুমি ধোঁকাবাজ প্রতারক। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি নাকি আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করে আর আখিরাতকে ভয় করে, যে আখিরাতে নবীর আদর্শ সুন্নাত ছাড়া কিয়ামতের মাঠ বড় ভয়াবহ হবে, বড় কঠিন হবে। ওই ভয়াবহ কঠিন দিনে যদি আমি এই কঠিন থেকে, এই সাজা থেকে, এই ভয়ানক থেকে আমি বাঁচতে চাই, তাহলে নবীর আদর্শ ছাড়া আমার কোনো উপায় নাই। দুনিয়ার জিন্দেগিতে তার ব্যক্তি জীবন থেকে না ধরিয়া তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সে যেখানে থাকে, যেই অবস্থায় থাকে, নবীর আদর্শ সে সবকিছু ছাড়তে পারে, তার পরিবার ছাড়তে পারে, তার ভাই বোন ছাড়তে পারে, বিবি বাল বাচ্চা ছাড়তে পারে, সমাজ ছাড়তে পারে, সে কোনোদিন নবীর আদর্শ ছাড়তে পারে না। ঠিক না ঠিক? ওয়াযাকারাল্লাহ কাসীরা, যে ব্যক্তি নাকি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জিকির করে, মানুষকে দেখানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জিকির করে। জিকির মানে হইল আল্লাহ পাককে স্মরণ করে। দুনিয়ার সবচেয়ে বড় স্মরণ, আল্লাহ পাককে সবচেয়ে বড় স্মরণ হইল যখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা বলি, দুনিয়ার কোন মুয়াজ্জিন সাহেব আল্লাহ পাকের ঘর মসজিদ থেকে এলান করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আল্লাহ পাকের এই আওয়াজগুলি যখন সে ডাক দেয়, যদি একটা মানুষ এই আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দুনিয়ার সমস্ত চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কাজ কর্ম, ক্ষেত খামার যা কিছু আছে, পরিবার পরিজন ছাড়িয়া যে ব্যক্তি মসজিদে নামাজের জন্য হাজির হয়, ওই ব্যক্তির পক্ষে এই নবীর আদর্শ গ্রহণ করা সম্ভব। ওয়াযাকারাল্লাহ কাসীরা, আল্লাহ পাকের সবথেকে বড় স্মরণ হলো সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত, মানে নামাজ। নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি স্মরণ করা হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আলহামদু, নামাজে দাঁড়ায় বলো আলহামদু, আল্লাহ বলেন মানিল হামদু, বান্দা বলে সমস্ত প্রশংসা, বান্দার লগে রব্বে কারীম, বাদশাহ, দুনিয়ার সমস্ত জগতের বাদশাহ, আমার সৃষ্টিকর্তা, আমার খালেক, আমার মালিক আমার সঙ্গে কথা বলে। আমি যখন বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে মানিল হামদুলিল্লাহ, যে তুমি প্রশংসা করো কার? বলছে আলহামদু, প্রশংসা। আল্লাহ বলেন মানিল হামদু, কার প্রশংসা? বান্দা বলে লিল্লাহ, বান্দা বলে কি? লিল্লাহ। আল্লাহ বলে মানিল্লাহ, আল্লাহকে। বান্দা বলে রব্বুল আলামিন, যিনি তামাম জগৎকে নিঃস্বার্থভাবে, স্বার্থ ছাড়া, একদম লাভ ছাড়া, যিনি দুনিয়ার সমস্ত জগৎবাসীকে লালন পালন করে। সুবহানাল্লাহ, কয় না? তামাম দুনিয়া পিপিলিকা থেকে নেয়া ধরিয়া সমুদ্রের মৎস্য, বড় বড় তিমি মাছ, দুনিয়া পিপিলিকা এবং বড় বড় হাতি,
তামাম দুনিয়ার সমস্ত জিনিসের যা যা কিছু লাগে, যিনি সমস্ত জিনিসের হাজত পুঙ্খানুপুঙ্খানু ভাবে নিঃস্বার্থ ভাবে পালন করে, তার নাম হলেন রব্বুল আলামিন। তাইলে নবীর আদর্শ সুন্নত পালন করতে পারবে কই শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। এক নম্বর হইল যে নাকি আল্লাহ পাকের সন্তুষ্টি চায়, দুনিয়ার কোন সন্তুষ্টি নয়, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করে, ওই ব্যক্তি নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর তরিকা গ্রহণ করবে। আরেক নম্বর হইল, 2 নম্বর হইল ওয়াজাকারাল্লাহ, যে ও লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, আর আখিরাত চায়, একমাত্র আখিরাত চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওই ব্যক্তি রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে পারবে। ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর ওই ব্যক্তি পারবে যে ব্যক্তি নাকি আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করে। তার মানে এই 3টা গুণ হলো মুমিন মুসলমানের গুণ। কয়টা? 3টা। খাঁটি মুমিন মুসলমানের গুণ হলো 3টা। খাঁটি মুমিন, নামে মুসলমান নয়, নামে মুমিন নয়, কামে মুমিন। খাঁটি মুমিন, খাঁটি মুসলমানের গুণ 3টি গুণ। একটি গুণ হইল সে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নবীর আদর্শ মানে, নবীর সুন্নত মানে, নবীর তরিকা মানে, সব ক্ষেত্রে। আমি যখন ঘুমাইতাম, ঘুমানোর জন্য আমি বিছানায় গিয়েছি, ঘুমানোর থেকে আমি একবারে সন্ধ্যা পর্যন্ত, ঘুম যাওয়া পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত কাজ নবী করেছেন, কিভাবে ঘুমাইছেন, কিভাবে ঘুম থেকে উঠেছেন, দুনিয়ার জীবনে কিভাবে ব্যক্তি জীবন এরকম বাথরুম করেছেন, খানা খেয়েছেন, জুতা পরেছেন, মসজিদে প্রবেশ করেছেন, মসজিদ থেকে বাইরে হয়েছেন, কোরআন তেলাওয়াত কিভাবে করেছেন, নামাজ কিভাবে পড়েছেন, পাঞ্জাবি কিভাবে পড়েছেন, কথাবার্তা কিভাবে বলেছেন, মানুষের সাথে কিভাবে সাক্ষাৎ করেছেন, দুনিয়ার জন্য তিনি কতটুকু ফিকির করেছেন, এই সমস্ত জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে ওই ব্যক্তি পালন করতে পারে যার ভিতরে আখিরাতের ভয় আছে, আখিরাতের ভয় আছে। আর যে ব্যক্তি নাকি আল্লাহ পাককে স্মরণ করে, এই 3টা গুণ একমাত্র মুমিন মুসলমান, খাঁটি মুমিন মুসলমানের গুণ। খাঁটি মুমিন আরেক জাতের মুসলমান আছে, নামে মুমিন কামে মুনাফিক। নামে মুমিন সমাজকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে মিছামিছি ধোঁকা দেওয়ার জন্য, সমাজকে ধোঁকা দেওয়ার জন্য নবীর আশিকের দাবি করে, নবীর মুহাব্বতের দাবি করে। আসলে সে আসলে পূজারী, সে হলো দল পূজারী। আসলে এদের মধ্যে নবীর কোন আদর্শ সুন্নত নাই। দুনিয়ার ফায়দা লুটার জন্য, দুনিয়ার লাভকে লুটার জন্য, দুনিয়ার লাভকে পাওয়ার জন্য এরা মুখে মুখে নবীকে মুহাব্বতের দোহাই দেয়। প্রকৃতপক্ষে এরা নিজের বাস্তবায়নে, নিজের জীবনে নবীর আদর্শ সুন্নতকে কখনো এরা বাস্তবায়ন করে না। খাঁটি মুমিনের গুণ কয়টি? 3টি। 1 নম্বর, খাঁটি মুমিনের গুণ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানে আল্লাহর সন্তুষ্টির জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানে আখিরাতের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানে আল্লাহ পাককে স্মরণ করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে বলেছেন, যে হাদিস তেলাওয়াত করা হয়েছে, পাঠ করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, যে প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা আমার উম্মত জান্নাতে যাবে, প্রত্যেকটা আমার উম্মত জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যে আমাকে মানে না, যে আমাকে মানে না, যে আমাকে মানে না, মানে আমার আদর্শ পালন করে না, আমার সুন্নত পালন করে না, আমার তরিকা পালন করে না, কিন্তু মুখে মুখে জিলাপি খাওয়ার জন্য, দল বাড়ি করার জন্য, দুনিয়ার পকেট বাড়ি করার জন্য, স্বার্থ উদ্ধার করার জন্য এরা নবীর আশিক দোহাই দেয়। আশিক রাসূল রবিউল আউয়াল আইলে, রবিউল আউয়াল মাস আইলে বড় বড় ব্যানার লাগায়া, বড় বড় পোস্টার লাগায়া, দেওয়ালে এরকম ভাবে সেমিনার লাগায়া, মিছিল মিটিং কইরা, জুসনু জুলুস কইরা, এরা আসলে নিজের পকেট বাড়ি করা ছাড়া আর কোনো কিছু না। এরা মুনাফিক ছাড়া কোনো কিছু নয়। কথা ঠিক না? ইল্লা মান আবা, কিলা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী আপনাকে মানে না কেডা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ,
যে ব্যক্তি আমাকে অনুসরণ করে। দুনিয়ার জীবন থেকে নবী দুনিয়ার থেকে চলে গেছে, পরলোক গমন করেছে, উফাত হয়ে গেছে, পরকালে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাই, কিন্তু নবীর কোরআন আছে না নাই? আর আসেনি? নবীর কোরআন আছে, নবীর আদর্শ আছে, নবীর সিরাত আছে, নবীর সুন্নাত আছে, নবীর হাদিস আছে, যে নাকি নিজের নিজের জীবনে, কর্মজীবনে এইগুলি বাস্তবায়ন করে সে আমাকে মানে। যে আমাকে মানে সে জান্নাতে যাবে। যে আমার সুন্নতকে লঙ্ঘন করে, যে আমার সুন্নতকে মানে না, আমার আদর্শ, আমার তরিকা তার নিজের জীবনে বাস্তবায়ন করে না, সে আমাকে মানে না, সে আমার সাথে জান্নাতে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি নাকি আমার সুন্নতকে মহব্বত করে, আমার নীতিকে, আমার আদর্শে মহব্বত করে, সে আসলে আমাকে মহব্বত করে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার আদর্শ সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করে, আমার সুন্নত আদর্শকে অনুকরণ করে, ওই ব্যক্তি আমার লোকে জান্নাতে থাকবে, আমার সাথে সে জান্নাতে থাকবে। তার সাথে, নবীর সাথে জান্নাতে থাকতে হলে, নবীর সঙ্গে জান্নাতে যেতে হলে, নবীর সুপারিশ পেতে হলে, নবীর সুন্নত নাই, নবীর আদর্শ নাই, নবীর তরিকা নাই, আমি হইলাম গুনাহগার, নবী হইলেন সুপারিশগার, নবী নাকি ওরে সুপারিশ করবো। কিয়ামতের ময়দানে নবী বলবে যে ওরে উষ্টা, ওরা লাইটা, ওরে কপালে লাথি দে, ওরে উষ্টা জান্নাত থেকে জাহান্নামে নিয়ে ফেলা। কারণ সে দুনিয়াতে থাকাকালে আমার আদর্শ, আমার সুন্নত, আমার তরিকাকে সে মহব্বত করে নেয়। দুনিয়া স্বার্থ উদ্ধার করার জন্য সে মুখে মুখে এগুলি করেছে, আমার ধর্মের সাথে মুনাফিকি করেছে, সে আমাকে কষ্ট দিয়েছে। হাদিসে বলেছেন, সোকান সোকান লিমান গায়্যারা বাদি। যে ব্যক্তি নাকি আমার আদর্শ সুন্নত তরিকাকে ছাড়িয়া নিজের মন গড়া ভাবে ধর্ম পালন করেছে, কিয়ামতের ময়দানে যারা আসে তারা রাসূলের দোহাই দেয়, কিয়ামতের ময়দানে নবী তাদেরকে অস্বীকার করবে, নবী তাদেরকে অস্বীকার করবে। আল্লাহ আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাত, প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা তরিকাকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, পরকালের জন্য এবং আল্লাহ পাককে স্মরণ করার জন্য, যে ব্যক্তি নাকি বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। কিভাবে স্মরণ করে? নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এরকম ভাবে সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজতের মাধ্যমে। এইগুলো হলো সবচেয়ে বড় জিকির। আমাদের সমাজে কত প্রকারের জিকির যে আছে, নারী পুরুষ এত মিল্লা, নেগেটিভ পজিটিভ একসাথে হইয়া এই যে জিকির শুরু করে দেয়, নারী পুরুষ এর জন্য নাকি পর্দা নাই, আল্লাহ জিকির এইভাবে করে। এটা হালাল না হারাম? কি হারাম পথে যাইয়া কখনো আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। এটা নবীর আদর্শ না, এটা নবীর তরিকা না। মাজারে মাজারে যাইয়া মহিলাদেরকে লইয়া পীর বাবার বাজারে গিয়া দৌড়াইলে, নিজের নামাজ না পড়লে, আর বাড়িতে আসে পর্দা না করলে, কোরআন তেলাওয়াত না করলে, গুনাহ থেকে না বাঁচলে, পীর বাবা এমনকি নবীও তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। নবী জাহান্নাম থেকে বাঁচতে হইলে নবীর আদর্শ, নবীর সুন্নাত, নবীর তরিকা, নবীর তরিকাতেই 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজের ভিতরে যতগুলি ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে। মসজিদ থেকে বাইর যাওয়ার পরে এরকম ভাবে আমি যেমন ভাবে নামাজ পড়েছি, যে নামাজ পড়ার সময় যে আমি আমাকে আল্লাহ দেখতেছি, আর নাই তো আমি আল্লাহকে দেখতেছি। যে মসজিদ থেকে বাইরে হওয়ার সময় যখন আমি গুনাহের কাজ করব, আমার ভিতরে যদি এই আদর্শ থাকে, এই অনুভূতি থাকে যে আমি যেমন ভাবে মসজিদে নামাজ পড়েছি যে আল্লাহকে খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আখিরাতে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহ পাককে স্মরণ করার জন্য, যেরকম ভাবে মসজিদ থেকে বাইরে হওয়ার পরেও যদি আমার সামনে কোনো গুনাহের কাজ আসে, তাহলে গুনাহ থেকে বাঁচতে থাকতে হবে এই আল্লাহ পাককে স্মরণ করার জন্য। যেরকম ভাবে আমি যখন গুনাহের কাজ করতে যাই, যে আমাকে দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, আমাকে তো আল্লাহ পাক সব কিছু দেখতেছে, এইগুলি জবাব আমার কাছে আমার দিতে হবে, নবীর কাছে আমার দিতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাত পালন করতে হবে। পীরের দরবারে ধরলে আর বাউল গান গাইলে, নারীপুর একসাথে হইয়া গান গাইলে, নামাজ না পড়লে, কোরআন না পড়লে, হালাল হারাম না মানলে, সারাদিন বিড়ি আর গাঞ্জা খাইলে, নবী
তাকে সুপারিশ করে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। যদি আমি নবীর শাফাত পেতে চাই, আমি যদি নবীর সুন্নাত আর আদর্শ তরিকা আমার মানতে হবে। আমি যদি নবীর সুপারিশে জান্নাতে যেতে চাই, দুনিয়াতে নবীর রেখে দেওয়া কোরআন, নবীর রেখে দেওয়া দ্বীন, এই আমানত আমাদের তাম পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। সমস্ত মানুষদেরকে, যারা আল্লাহ ভোলা মানুষ, যারা আল্লাহকে ভুলে গেছে, আখিরাতকে ভুলে গেছে দুনিয়া পাইয়া, তাদেরকে আখিরাতের কথা স্মরণ করে দিতে হবে। নবীওয়ালা কাজ, নবী যে কাজ করেছেন, নবীওয়ালা কাজ, নবীওয়ালা দায়িত্ব আমাদের করতে হবে। কিন্তু নবীর তরিকার সাথে আমাদের সম্পর্ক নাই, নবীর দ্বীনের সাথে আমাদের সম্পর্ক নাই, কোরআনের বিধানের সাথে আমাদের সম্পর্ক নাই, নবীর সুন্নাত আর আদর্শ তরিকার সাথে আমাদের সম্পর্ক নাই। আমি নবী যতই আশেকা রাসূল বলি না কেন, নবীকে আমরা ভালোবাসি যতই বলুক না কেন, এই কথা কয়ার পর কালে পার পাবে না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকল আমিন। সালামু আলাইকুম।